গত কয়েকদিন তের সাথে জঙ্কুকের কথা খুব কম হয়েছে। জঙ্কুক খুব ব্যস্ত ছিল। রাতে ফিরে হাই হ্যালো বলার অভ্যাসটুকু হয়েছে মাত্র। জঙ্কুক তো আগেই বলেছে খেয়েছো ঘুমিয়েছো এসব ন্যাকামি তার পছন্দ না, তাই তে আর নিজে থেকে কোনো ফোন করেনি। তবে তের মনটা প্রতি রাতে জঙ্কুকের ফোনের অপেক্ষা করেছে। জঙ্কুক একদম ফ্রি হয়ে একবার কল করবে, ক্লান্ত থেকে বলবে তে টায়ার্ড অনেক, ঘুমিয়ে যাচ্ছি। তের কথা শোনার মতো সময়টা তো ব্যস্ত জঙ্কুক পাচ্ছে না, তবুও তেকে না বলে একটা দিনও শেষ হয়নি জঙ্কুকের। এটাই যেন অভ্যাস হয়ে গেছে দুজনের। সপ্তাহ কেটে গেল। একদিন জঙ্কুকের একটা ক্লায়েন্টের মিটিং পড়েছে শহরের বাহিরে, তবে বেশি দূরে না। ওই ক্লায়েন্টদের একটা রিসোর্ট আছে। জঙ্কুককে তারা বলেছে আপনি আসুন, আমরা ডিটেলসে আলাপ করি, মিটিংও হবে বেড়ানোও হবে। জঙ্কুক তাদের জিজ্ঞাসা করলো ওখানে কাপলস রুম রেন্ট দেওয়া হয় কিনা, তাহলে জঙ্কুক তার মিসেসকে নিয়ে যেতে চায়। কাজটা জঙ্কুকের কাছে ছিল আর খুব ইম্পর্টেন্ট ছিল, তাই ক্লায়েন্টরা জঙ্কুকের মিসেস সহ তাকে ইনভাইট করেছে কটেজে যেতে। জঙ্কুক একটু কনফিউজড হয়, নতুন একটা জায়গায় তেকে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? তারপরও অনেক কিছু ভেবে মনটা স্থির করে ফেললো সে। তে মাত্র ক্লাস শেষ করে ফিরছে, হঠাৎ করেই জঙ্কুক থেকে ফোন করে একেবারে দুপুরবেলা। হ্যালো তে, আজকে বিকালেই তোমাকে নিয়ে যাব, একদম সময় পাই না, হঠাৎ একটা কাজের রিসোর্ট পেয়ে গেলাম। কথাটি শোনা মাত্রই তের মধ্যে একটা অদ্ভুত শিশির অনুভূতি হলো। জঙ্কুকের সাথে বাইরে যাওয়া মানে নতুন কোনো অচেনা সম্পর্ক তৈরি হবে, এটাই তো স্বাভাবিক। জঙ্কুক যতই বলুক মেন্টাল ম্যাচিং এর কথা, বিয়ে করা বউ নিরিবিলি জায়গায় পেলে সে কি শারীরিক সম্পর্ক করতে চাইবে না? যেভাবে কথা বললো সেদিন, যদিও পরে আর কিচ্ছু বলেনি, আর পরে সরিও বলেছে, তবুও সে তো আর সাধু সন্ন্যাসী না। সবটাই তো বুঝতে পারছি, কিন্তু প্যাচে পড়ে গিয়েছি আমি, কিচ্ছু করার নাই। তে আগা গোড়া সবটা ভেবে মনে মনে কথাটি বলল। আবার জঙ্কুকের সাথে দেখা হোক মনে মনে এটাও চাইছে। জঙ্কুক যে একটু কথা বলে তাতে মন ভরে না কখনোই। ফোন রাখার সময় তের ইচ্ছা করে বলতে, কোথায় গিয়েছিলেন, দুপুরে কি খেয়েছেন, বাসায় ফিরবেন কখন, এগুলো নাকি ন্যাকামি লাগে জঙ্কুকের কাছে। তাহলে আর কি বলবে, কথা তো শেষ হয়ে যায়। সমস্যা হচ্ছে এগুলো বাসায় বলা যাবে না, মা কিছুতেই যেতে দেবে না, বলবে আগে উঠিয়ে নিয়ে যাক তারপরে যাবে, এখন কোথাও যেতে হবে না। সমস্ত কিছু ভেবে তে ডিসিশন নিয়ে নিয়েছে, জঙ্কুকের সাথে যাবে। মনটা স্থির করেছে তে, জঙ্কুকের সাথে কোথাও গেলে অদ্ভুত কিছু ঘটবে, সে সিন ক্রিয়েট করবে না, মেনে নেবে সবটা, কিন্তু বাসায় জানাবে না। জঙ্কুককে তো দায়িত্ববান মনে হয়, নিজের কোনো কাজের রিস্ক সে নিতে পারবে। এই সমস্ত কিছু ভেবেতে লজ্জা পেয়ে যায়। ধুর, এত আজে বাজে চিন্তা কেন করি আমি। জঙ্কুক ভেবেছে তের জন্য টুকটাক কেনাকাটা করা যাক, পরের দিনটা তারা থাকবে, সেদিনের জন্য কিছু কাপড় চোপড় প্রয়োজন। মেয়েটা বেশি সিম্পল, মাথায় ইরানিদের মতো স্কার্ফ জড়ায়, যদিও সেটা হিজাবের মতো হয় না, সামনে থেকে চুলগুলো দেখা যায়, যদিও ফর্সা মুখটা দেখতে মিষ্টি লাগে। এগুলো ভাবতে ভাবতে জঙ্কুক নিজের জন্য আর তের জন্য শপিংটা সেরে নেয়। মাকে ফোন করে জানিয়ে দেয় 2 দিন বাড়ি ফিরবে না। শপিং মল থেকে সোজা থেকে পিক করতে চলে যায় জঙ্কুক। তে গাড়িতে উঠে বসতেই জঙ্কুক জিজ্ঞাসা করে, বাসায় মাকে বলেছো? না বলিনি, আপনিও প্লিজ বলবেন না। কি আশ্চর্য, আমি কি অন্য কাউকে নিয়ে যাচ্ছি? তারপরে একটু সময় চুপ করে থেকে জঙ্কুক বলে, তে ভয় করছে না? না তো। একটা সই করেছো বলে ভয় নেই? ঠিক তা নয়, আপনার সাথে তো কয়েকদিন কথা হচ্ছে, ভয় এর জন্যই করছে না। তের কথার পিঠে কথা বলা জঙ্কুকের ভালো লাগে। ওরা একটা রিসোর্টে পৌঁছায়, তখন সন্ধ্যা হয়ে গেছে। জঙ্কুকের কটেজে ম্যানেজার পৌঁছে দিয়ে আসলো। জঙ্কুক ব্যাগপত্র রেখে তেকে বলল, তে তুমি রেস্ট নাও, টিভি দেখো, আমার একটা মিটিং আছে হল রুমে, ভয় করলে চলে এসো, ফোন দিও। তে মনে মনে ভাবে, মানে কি এখানে কি মিটিং করতে এসেছে? আমি একা থাকবো না। কেন, ভয় করবে? ভয় করবে। আচ্ছা তাহলে তুমিও চলো, ওই ব্যাগে শপিং করা আছে তোমার জন্য, চেঞ্জ করে নাও। তে একবার বলতে চাইলো ও তো এক্সট্রা ড্রেস নিয়ে এসেছে, কিন্তু এখন তর্কে যাওয়া যাবে না, সময় কম। তে তাড়াতাড়ি করে তৈরি হয়ে জঙ্কুকের সাথে বের হয়ে আসলো। আশ্চর্য, 2 সপ্তাহ আগে যে পুরোপুরি অচেনা ছিল তাকেই ভরসা করছে এখন। জঙ্কুক ক্লায়েন্টদের সাথে তের পরিচয় করিয়ে দিল মিসেস জিওন হিসেবে। তের একটু লজ্জা হলেও সামলে নিল নিজেকে। জঙ্কুক ক্লায়েন্টদের সাথে মিটিং করছিল আর তে হলরুমটা ঘুরে ঘুরে দেখছিল, ফাঁকে ফাঁকে জঙ্কুককেও দেখছে। লোকটা অনেক ব্যস্ত থাকে, এখনো নিচের দিকে তাকিয়ে কাগজপত্র মনোযোগ দিয়ে দেখছে। ব্যস্ত হলেও দেখতে ভালো লাগছে। ছাই রঙের ফুল হাতার শার্ট গায়ে, হাতাটা ফোল্ড করা, সামনের চুলগুলো কপালে ছড়ানো। তের কাছে জঙ্কুককে দেখতে মারাত্মক লেভেলের সুন্দর লাগছে। জঙ্কুকের কাজ শেষ হতেই রাত 10টা বেজে গেছে। ডিনার সার্ভ করা হয়েছে। ওয়েটার তের প্লেটে একটা বড় চিংড়ি মাছ তুলে দিতে চাইলো, তে নিষেধ করলো। সে চিংড়ি মাছ খায় না। নৈশভোজ শেষ করে যখন ওরা রুমে ফিরে আসে তখন বেশ রাত হয়ে গেছে। রুমটা বিশাল, 2টা বিছানা, একটা বিছানার উপরে ব্যাগপত্র
ব্যাগপত্র রাখা ছিল তে ব্যাগগুলো নিয়ে আলমারিতে রেখে দিল। জঙ্কুক একটু ফ্রেশ হয়ে বের হয়ে আসলো ওয়াশরুম থেকে। তে বসেই ছিল। জঙ্কুক একটা টাওয়াল পেঁচিয়ে বের হয়েছে। তে আর চোখে একবার জঙ্কুককে দেখে লজ্জা পেয়ে চোখটা নামিয়ে নিল। আচ্ছা জঙ্কুক আর সে তো একত্রে থাকবে রাতে, জঙ্কুক শুরুটা কিভাবে করবে তে যেন চিন্তার শেষ নেই। ওয়াশরুম থেকে বের হয়ে জঙ্কুক খেয়াল করলো কমফোর্টার একটা দিয়েছে। অবশ্য ওদের তো সমস্যা না, ওরা তো আর জানে না তে প্রথমবার জঙ্কুকের সাথে এসেছে। রুম সার্ভিসকে ফোন দেওয়া যাবে না, কি অস্বস্তিকর বিষয়। অবশ্য তে ব্যাপারটা খেয়াল করেনি। তে ঘুম পাচ্ছে না? আপনার ঘুম পাচ্ছে? তা পাচ্ছে একটু। জঙ্কুক বিছানায় বসতে বসতে বলল, আচ্ছা তোমার কথা বলো, পড়াশোনা কেমন হচ্ছে? তা হচ্ছে মোটামুটি। এবার মনে হয় জিপিএ ভালো হবে না, আগের দুবার ভালো হয়েছিল। এবারও ভালো হবে, কনফিডেন্স হারাবে না। আর কি কথা বলবে জঙ্কুক খুঁজে পায় না। তে নিজেও চুপ করে থাকে। একটু পর তে জিজ্ঞাসা করে, এখানে কিসের মিটিং ছিল? ওদের কাছে আমরা কিছু কাজ করব, তাই স্যাম্পল মেটেরিয়াল দেখালাম। কাজ হবে? হবে, ভালো কাজ, প্রাইস ঠিক আছে। কি কাজ করান? এগুলো আসলে তুমি বুঝবে না। আমাদের একটা ফ্যাক্টরি আছে, বিভিন্ন ধরনের কাপড়ের প্যান্ট তৈরি হয়। কাপড়টা ওদের কাছ থেকে কিনে নিতে হয়, আমরা ডিজাইন দিয়ে দিই। আচ্ছা, না বোঝার কি আছে? সেটা বলিনি, বুঝতে আরো একটু বড় হতে হবে, অন্তত গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে। বুঝলাম, এখন বুঝবো না, কিন্তু না বোঝার কিছু নেই। জঙ্কুক হাসলো তের কথা শুনে। প্রায় 12টা বেজে গেছে। তে সামনে যাবে? বসে চলো। আপনার ঘুম পাচ্ছে বললেন না? তোমাকে ইনভাইট করে নিয়ে এসে এখন ঘুমিয়ে পড়বো, বিষয়টা কেমন অভদ্রতা হয়। আমরা কি কাল সকালে চলে যাব? না, বিকালে যাব। কাল সারাদিন আমার কোনো কাজ রাখিনি, পুরোটা দিন ফ্রি রেখেছি। আমার অবশ্য ক্লাস ছিল। তুমি আগে যেতে চাও? না থাক, দেখি, ভালো না লাগলে চলে যাব। জঙ্কুক উঠে দাঁড়িয়ে পাশের বেডের বালিশ ঠিক করতে করতে থেকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, লাইট নিভাবো। তে হা করে জঙ্কুকের কাণ্ড কারখানা দেখে। সে কি বলবে বুঝতে পারলো না। কথা না পেয়ে বলল, কম্বল তো একটা দিয়েছে, আপনি কি গায়ে দিবেন? সমস্যা হবে না, আমি সোয়েটার পরে নিয়েছি, তুমি ঘুমাও। লাইট জ্বলবে? জ্বলুক। ওকে ওকে, গুড নাইট। তে কি করবে কিছু বুঝতে পারছে না। সমস্ত কিছু এত নাটকীয় ভাবে হবে সে কল্পনাও করেনি। জঙ্কুক খুব সাধারণ একটা কথা ভাবছে। তে তার বউ, জোর করা যায় না এমনটা না, কিন্তু তে জোর করার মতো তো কেউ না। একটু সময় দিলে নিজে থেকে কাছে আসবে। হয়তো ভয় ঢোকানোর দরকার কি? তাছাড়া মেয়েটা হয়তো এত কিছু ভাবেইনি, সহজ ভাবে আসতে রাজি হয়েছে। তে নিজেই লজ্জা পাচ্ছে, কত কিছু ভেবে ফেলেছে কিন্তু কিছুই হয়নি। ভারী অদ্ভুত লোকটা। ঘুমিয়ে পড়েছে নাকি? তে ওকে মেরে দেখলো, ঘুমিয়ে গেছে। বালিশ নিয়ে কুটিসুটি মেরে আছে। সোয়েটার গায়ে দিয়ে ঘুমালে কি শীত কমবে? কি করবে তে? তে আরো কিছুক্ষণ অপেক্ষা করলো। যখন দেখলো জঙ্কুক গভীর ঘুমে, তখন নিচে থেকে উঠেই লাইটটা নিভিয়ে দিল। জঙ্কুকের পাশে গিয়ে শুয়ে পড়ল। কমফোর্টার ডাবল ছিল তাই সমস্যা হলো না। বাহির থেকে আলো এসে বারান্দায় পড়ছে। তে বারান্দার আবছা আলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লো নিজেও টের পেল না। সো জান পাখিরা, নেক্সট পার্ট কি হতে পারে একটু কমেন্ট করে বলে দাও। আর একটু অপেক্ষা করো, খুব দ্রুত পরের এপিসোডটা আপলোড করে দেব। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই।